আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আমি আজকে আপনাদেরকে অ্যাবডোমেন এক্সামিনেশন দেখাবো। বড় মতো সব এক্সামিনেশনে আমাদেরকে গেটিং, ইন্ট্রোডাকশন, কনসেন্ট, স্ক্রিনিং, প্রপার এক্সপোজার এগুলো করে নিতে হবে। তো এখানেও আমাদেরকে সেটা করতে হবে। দেন আমাদের যেহেতু আজকে অ্যাবডোমেন এক্সামিনেশন, সেহেতু আমাদেরকে চারটা গ্রস টাইপ আছে। এক, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। ইন্সপেকশনের পূর্বে আমাদেরকে এক্সপোজার করে নিতে হবে পেশেন্টকে। এক্সপোজার করার জন্য আমাদেরকে প্রথমে তার টি শার্টটা কী করতে হবে, মিড চেস্ট পর্যন্ত নিতে হবে। চেস্ট পর্যন্ত নিতে হবে যেহেতু অ্যাবডোমেন এক্সামিনেশন। দেন নিচে আমাদেরকে মিড থাই পর্যন্ত নিতে হবে। যেহেতু এটা বাংলাদেশের পার্সপেক্টিভে মিড থাই পর্যন্ত না নয় ভিতর, এই জন্য আমরা কী করবো, এটাকে হচ্ছে পিউবিক সিম্পাইসিস পর্যন্ত নিয়ে নিব। মোটামুটি পিউবিক সিম্পাইসিস পর্যন্ত নিয়ে নেওয়ার পরে আমরা ইন্সপেকশন শুরু করব। ইন্সপেকশনের শুরুতে আমরা প্রথমে তিনটা অ্যাঙ্গেল থেকে পেশেন্টকে দেখে নেব। এক হচ্ছে পেশেন্ট বরাবর যেটা আছে ফার্স্ট, সেটা। বাবা একটু শ্বাস নেন তো, আবার নেন শ্বাস, ঠিক আছে। দেন আমরা পেশেন্টের মাথার কাছ থেকে আমরা পেশেন্টকে দেখে নেব। একটু হাতটা একটু নামাবেন। দেন আমরা পেশেন্টের পিছন থেকে একদম পায়ের দিক থেকে আমরা পেশেন্টকে আবার দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখানে কি দেখলাম, আমরা মূলত ইন্সপেকশন করলাম, তার হোল অ্যাবডোমেনটা ইন্সপেকশন করলাম। এখানে আমরা প্রথমে কি দেখব, প্রথমে দেখব হচ্ছে শেপ অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনের শেপটা কীভাবে আছে। সাধারণত অ্যাবডোমেনে তিনটা শেপ থাকে। একটা হচ্ছে ফ্ল্যাট, যেটা হচ্ছে নর্মাল পার্সনদের থাকে, একদম বরাবর থোরাসিক থেকে নিচ পর্যন্ত সমান থাকবে। আর দুই হচ্ছে স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড হচ্ছে নৌকার মতো বাঁকা থাকবে, এরকমভাবে বাঁকা থাকবে, নৌকার মতো এরকম বাঁকা থাকবে, সেটা হচ্ছে স্ক্যাফয়েড। আর একটা হচ্ছে ডিস্টেন্ডেড থাকবে, এরকম থাকবে। যদি পেট ফোলা থাকে তাহলে সেটা হচ্ছে ডিস্টেন্ডেড। ইনারটা মোটামুটি হালকা একটু ডিস্টেন্ডেড, বাট এটাকে বলা যায় ফ্ল্যাট, মোটামুটি বলা যাচ্ছে অ্যাবডোমেনটা ফ্ল্যাট। দেন আমরা কি দেখবো, দেন আমরা ফ্লাঙ্ক দেখে নেবো। আর যে সবার অ্যাবডোমেনের দুই পাশে থাকে, একটু প্রমিনেন্ট থাকে, এই জায়গাগুলো এইভাবে থাকে। যদি এটা থাকতো তাহলে ফ্লাঙ্ক ফুল থাকতো, ইনার ফ্লাঙ্ক নট ফ্লাঙ্ক, ঠিক আছে। দেন আমরা আম্বিলিকাস দেখে নেবো। আম্বিলিকাসের পজিশন আছে, সেন্ট্রালি আছে কিনা সেটা দেখে নেবো। অ্যাবডোমেনের সেন্ট্রালি আছে। দেন আম্বিলিকাস ইনভার্টেড না ফ্ল্যাট সেটা দেখে নেবো। নর্মাল হচ্ছে ইনভার্টেড, অর্থাৎ একটু ভিতরে ঢুকে থাকবে, এটা হচ্ছে নর্মাল পজিশন, অর্থাৎ ইনভার্টেড। আর যদি উপরে থাকতো তাহলে ইনভার্টেড, আর যদি সমান থাকতো তাহলে সেটা হচ্ছে ফ্ল্যাট, এটা দেখে নেবো। এবং সে সাথে দেখে নেবো স্লিটটা কি, এনার আম্বিলিকাসটা দুটা এইদিকে এরকম স্লিট, আর অনেকের থাকে এরকম, হ্যাঁ অনেকের থাকে এরকম, আর এনারটা এরকম। যেটা এরকম থাকে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্লিট। আর যেটা এরকম থাকে স্লিট, সেটা বলে ট্রানভার্স স্লিট কাদের থেকে, যাদের সাধারণত পেটে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ অ্যাসাইটিস, তাদের ক্ষেত্রে পেটে তার আম্বিলিকাসের স্লিটটা ট্রানভার্স স্লিট হয়ে থাকে। দেন আমরা স্কিন কন্ডিশন দেখে নেব। স্কিন পিগমেন্টেশন দেখো, স্কিন পিগমেন্টেশন ক্লিয়ার, স্কিন কন্ডিশন মোটামুটি ক্লিয়ার। স্কিন কন্ডিশনের মধ্যে আমরা একটু ডিহাইড্রেশন চাইলে দেখে নিতে পারি। তারপর দেখে নেবো কোনো স্কার মার্ক আছে কিনা। পোস্ট অপারেটিভ পারসন বা পেশেন্টের ক্ষেত্রে সাধারণত স্কার মার্ক থাকে। যেমন যদি কোলেসিস্টেক্টমি অপারেশন করা থাকে তাহলে এটা হচ্ছে কোস্টাল সাবকোস্টাল মার্জিনের বরাবর ইনসেশন থাকবে, এখানে দাগ দেখা যাবে, অর্থাৎ স্কার মার্ক দেখা যাবে। যদি তার পারফোরেশন অপারেশন থাকে তাহলে মিডলাইন বরাবর ইনসেশন থাকবে। যদি তার অ্যাপেন্ডিসাইটিস থাকে তাহলে এই বরাবর থাকবে। হার্নিয়া থাকলে এই বরাবর ইনসিশন দেখা যাবে। তো ওনার কোথাও ইনসিশন নেই, অর্থাৎ স্কার মার্ক নেই। তারপর আমরা পেশেন্টের হেয়ার ডিস্ট্রিবিউশন দেখে নেব, অর্থাৎ পিউবার্টির আগে সাধারণত কোনো পেশেন্টেরই কী হবে না, হেয়ার আম্বিলিকা অ্যাবডোমেনে কোনো হেয়ার দেখা যাবে না। আফটার পিউবার্টি পেশেন্টের মিড লাইন বরাবর হেয়ার দেখা যাবে, এবং চারপাশে কিছু হেয়ার থাকতে পারে। এনার হচ্ছে মেল প্যাটার্নের হেয়ার আছে, ফিমেলের সাধারণত থাকবে না। দেন আমরা ভিজিবল পেরিস্টালসিস দেখে নেব। ভিজিবল পেরিস্টালসিস হচ্ছে আমাদের যে নর্মাল পেটে যে পেরিস্টালসিস হয়, সেই পেরিস্টালসিসটা যদি উপর থেকে দেখা যায় সেটাকে বলা হয় ভিজিবল পেরিস্টালসিস। ভিজিবল পেরিস্টালসিস কোন ক্ষেত্রে দেখা যাবে, যদি গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, গ্যাস্ট্রিক কার্সিনোমা থাকে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে, সেটা হতে হবে স্মল গাট বা লার্জ গাট। যদি লার্জ গাটে অবস্ট্রাকশন থাকে তাহলে ভিজিবল পেরিস্টালসিসটা পেরিফেরিতে দেখা যাবে, অর্থাৎ চারদিকে। লার্জ গাট আমাদের এইখান দিয়ে থাকে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, এটা হচ্ছে ট্রানভার্স, এটা হচ্ছে ডিসেন্ডিং। এই দিক দিয়ে আমাদের কি দেখা যাবে, লার্জ গাটের যে ভিজুয়াল পেরিস্টালসিস ওটা দেখা যাবে। আর মাঝখানে যদি ভিজুয়াল পেরিস্টালসিস দেখা যায় তাহলে আমরা বুঝবো যে মাঝে কোথাও অবস্ট্রাকশন থাকতে পারে।
সেই সাথে আমরা কি করব, সেই সাথে আমরা হার্নিয়াল অরিফিসটা দেখে নিব। হার্নিয়াল অরিফিস দেখার জন্য আমরা পেশেন্টকে বলবো একটু একদিকে ঘুরে একটু কাশি দিতে। আবার একবার দেন। ওকে, যদি তার হার্নিয়াল অরিফিস থাকতো তাহলে কি হতো, তার অ্যাবডোমেনের কোথাও একটু বাল্জ হয়ে ফুলে উঠতো। ওনার যেহেতু নেই, তার মানে ওনার হার্নিয়াল অরিফিস নেই। দেন আমরা কি দেখব, দেন আমরা ইনগর্স ভেইন, ইনগর্স ভেইন দেখে নেব যে কোথাও কোনো ভেইন ডায়ালেট আছে কিনা। কোনো ভেইন ডায়ালেট নেই। সাধারণত ইনগর্স ভেইন কেন থাকে, ইনগর্স ভেইন থাকে হচ্ছে ভেনা কেবল অবস্ট্রাকশনের কারণে। যদি ভেনা কেবল অবস্ট্রাকশন থাকে, পোর্টাল হাইপারটেনশন তৈরি হয়। পোর্টাল হাইপারটেনশন তৈরি হলে ভেইনগুলো ইনগর্স হয়ে যায়, ইনগর্স ভেইন দেখা যায়। এনার নেই। তো এর মাধ্যমে আমরা কি করব, মোটামুটি আমাদের যদি আমাদের জেনিটালিয়া বাদ দিয়ে আমাদের মোটামুটি ইন্সপেকশন কমপ্লিট। এরপরে আমরা পালপেশনে চলে যাব। পালপেশন হচ্ছে আমাদেরকে হাত দিয়ে পালপেট করতে হবে, আমাদেরকে হাত দিয়ে পালপেট করতে হবে। পালপেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন, একটা হচ্ছে ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশনের মধ্যে পরে কি কি, টেম্পারেচার, টেন্ডারনেস অ্যান্ড মাসেল গার্ড বা রিজিডিটি। মাসেল গার্ড বা রিজিডিটি পালপেশন করার পূর্বে আমরা তার হোল অ্যাবডোমেনকে 9টা রিজনে ভাগ করে নেব। হোল অ্যাবডোমেনকে 9টা রিজনে ভাগ করে নেব। প্রথম কীভাবে ভাগ করব, প্রথম এবারও ভাগ করবো। এটাকে বলা হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন বা প্লেন। এটা কি 9 ইন্টারকোস্টাল কার্টিলেজ আছে না, ওইখান দিয়ে আসবে, এটাকে বলা হয় ট্রান্সপাইলোরিক প্লেন। দেন এইখান দিয়ে আসবে, এটা হচ্ছে আইলিয়াক ক্রেস্ট। দুই পাশে আইলিয়াক ক্রেস্ট আছে, এই আইলিয়াক ক্রেস্ট বরাবর দুটা ভাগ হবে, একটা ভাগ হবে, এটাকে বলা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। দেন মিড ক্লাভিকল থেকে আর সুপিরিয়র আইলিয়াক স্পাইন পর্যন্ত এভাবে আসবে। অর্থাৎ দুইটা এইভাবে আর দুইটা এইভাবে, যার মাধ্যমে কয়টা রিজন হবে, 9টা রিজন হবে। 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 9টা রিজন। এটাকে বলা হচ্ছে রাইট লেফট হাইপোকন্ড্রিয়াক, এটাকে বলা হয় অ্যাপিগ্যাস্ট্রিক, এটাকে বলা হয় রাইট হাইপোকন্ড্রিয়াক, এটাকে বলা হয় রাইট লাম্বার রিজন, এটা হচ্ছে রাইট আইলিয়াক রিজন, হাইপোগ্যাস্ট্রিক রিজন, লেফট আইলিয়াক রিজন, লেফট লাম্বার, আর মাঝে যেটা সেটা হচ্ছে আম্বিলিকাল রিজন। ঠিক আছে। তো সুপারফিশিয়াল পালপেশন হচ্ছে টেম্পারেচার, টেন্ডারনেস, মাসেল গার্ড দেখায়। টেম্পারেচার আমরা চাইলে এইভাবে, প্রথমে আমরা টেম্পারেচার নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল দেখে নিতে পারি। 9টা রিজনে আমরা চাইলে 9টা রিজনে দেখে নিতে পারি। এভাবে আমরা পুরো 9টা রিজনেই আমরা টেম্পারেচার দেখে নিতে পারি। টেম্পারেচার দেখার পর আমরা কি করব, পালপেট করব। সুপারফিশিয়াল পালপেশন, সুপারফিশিয়াল পালপেশন করার জন্য আমাদের প্রথমে আমাদের পেশেন্টের কাছ থেকে শুনে নিতে হবে যে তার কোথাও পেটে কোথাও ব্যথা আছে কিনা। যদি ব্যথা থাকে সেই রিজনটাকে আমরা সবার শেষে পালপেট করব। সেই রিজনটা আমরা সবার শেষে পালপেট করব, এবং পালপেটটা আমরা সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ করব। আপনার কি কোথাও কোনো ব্যথা আছে? নেই। তাহলে আমরা যদি কোথাও ব্যথা না থাকে তাহলে আমরা সাধারণত নর্মালি লেফট আইলিয়াক থেকে শুরু করব। লেফট আইলিয়াক থেকে শুরু করবো। তাহলে আমি পালপেশন শুরু করছি। পালপেট করবো হচ্ছে আমরা এইটা দিয়ে, আমাদের পাম দিয়ে। পালপেশনে আমরা কি কি দেখছি, টেন্ডারনেস অ্যান্ড মাসেল গার্ড। পালপেশনে কি আমি কোনো ব্যথা পাইছেন? না, ব্যথা পাইনি, অর্থাৎ টেন্ডারনেস নেই। পালপেশনের মাধ্যমে যদি যেহেতু ব্যথা পেলেন না, তাহলে ওনার টেন্ডারনেস নেই। এবং আমরা একই সাথে মাসেল গার্ডটাও দেখে নিলাম। দেন আমরা হচ্ছে ডিপ পালপেশন করবো। ডিপ পালপেশন বলতে বোঝায় অর্গান পালপেশন, অর্থাৎ অর্গান পালপেশন, ভিতরে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো পালপেশন করবো। ঠিক আমরা একইভাবে অর্গান পালপেশন আমরা লেফট সাইড থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে রাইট সাইডে চলে আসবো। ঠিক আছে। অর্গান পালপেশন করার সময় আমরা একটু এমনভাবে চাপ দিব যেন 2 সেন্টিমিটার ভিতর পর্যন্ত চলে যায়। দেখি বাবা একটু। ওকে, ওনার অর্গান পালপেশন শেষ হয়েছে। এবং এরপর যদি কোনো স্পেসিফিক অর্গান পালপেট করা দরকার হয়, তার মধ্যে থাকে 3টা অর্গান থাকে, 4টা অর্গান থাকে। সেটা হচ্ছে লিভার, স্প্লিন, কিডনি অ্যান্ড হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো আমি লিভার কেমনে পালপেট করতে হয় আমি একটু সেটা দেখে দিই। প্রথমে লিভার থাকে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে, মেইনলি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে আমাদের লিভার থাকে। তো লিভার পালপেট করার জন্য আমাদেরকে প্রথমে রাইট আইলিয়াক ফসাতে আসতে হবে। রাইট আইলিয়াক ফসাতে এসে এটা হচ্ছে ওনার সাবকোস্টাল মার্জিন। দেখি বাবা একটু নরম করেন তো পেট। এই যে সাবকোস্টাল মার্জিন, এটা হচ্ছে ওনার সাবকোস্টাল মার্জিন, এটা হচ্ছে ওনার সাবকোস্টাল মার্জিন।
এবং ওনার পেশেন্টকে বলবো যে আপনি একটু মাথাটা উঁচু করেন। মাথা উঁচু করলে ওনার অ্যাবডোমিনাল মাসেলটাই কন্ট্যাক্ট করবে এবং আমরা মাসেলের নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। এই রেকটাস অ্যাবডোমিনিস ল্যাটারাল বর্ডার আমরা ডিটেক্ট করব। এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস ল্যাটারাল বর্ডার, ঠিক আছে। এবং এটা হচ্ছে সাবকোস্টাল মার্জিন। আমরা কি করব, এইভাবে করব। এটা আর এটা কি করবো, প্যারালালি রাখবো। প্যারালালি করে ওনাকে বলবো জোরে জোরে শ্বাস নিতে। উনি যখন শ্বাস নিবে সেই সময় আমরা চাপ দিব। এখন শ্বাস নিবে তখন চাপ দিলে সুবিধা কি, যখন শ্বাস নেয় তখন আমাদের অ্যাবডোমেনের যে ভিসের আছে ওইগুলো এদিকে চলে আসে, পিছন দিকে চলে আসে, যার ফলে আমাদের কি হয়, পালপেট করা সুবিধা হয়। এখন আপনি শ্বাস নেন, যখন শ্বাস নেব তখন আমরা চাপ দিব। ওকে, লিভার পালপেট করা শেষ। এখন আমরা কি করব, যদি ওনার যেহেতু হেপাটোমেগালি নেই, অর্থাৎ লিভার বড় নেই, সেহেতু আমরা কি পেলাম, লিভার পেলাম না। যদি ওনার হেপাটোমেগালি থাকতো তাহলে আমরা কি করতাম, আমাদের হাতে লিভার চলে আসতো, আমাদের হাতে লিভার ধরা পড়তো, ঠিক আছে। এখন আমরা কি করবো, স্প্লিন দেখবো, স্প্লিনোমেগালি আছে কিনা সেটা দেখবো। স্প্লিন থাকে হচ্ছে আমাদের 9, 10, 11 ইন্টারকোস্টাল স্পেসে, 9, 10, 11 ইন্টারকোস্টাল স্পেসে। আমরা স্প্লিন পালপেট করার জন্য কি করব, প্রথমে আমরা আমাদের বাম হাত 9, 10, 11 ইন্টারকোস্টাল স্পেসে দিব। তারপর আমাদের রাইট আইলিয়াক ফসা থেকে আমরা পালপেট করতে করতে ওইদিকে সামনে যাব। শ্বাস নেন, যখন শ্বাস নেব তখনই চাপ দিব। যদি ওনার স্প্লিনোমেগালি থাকতো তাহলে আমরা স্প্লিনটাকে ইতিমধ্যে পেয়ে যেতাম, যেহেতু ওনার স্প্লিনোমেগালি নেই। দেন আমরা কি করব, কিডনি পালপেট করব। কিডনি হচ্ছে দুইভাবে পালপেট করে, একটা হচ্ছে বাইম্যানুয়াল আর একটা হচ্ছে ব্যালোটেবল। বাইম্যানুয়াল পালপেট করার জন্য আমাদের কিডনির পজিশনটা হচ্ছে মেইনলি হচ্ছে থোরাসিক 12 থেকে লাম্বার 3 ভার্টিব্রা রিজন থাকে, কিন্তু এখানে উপর থেকে অ্যান্টেরিয়র দিক থেকে যদি আমরা ডিটেক্ট করতে চাই তাহলে আম্বিলিকাসে 2 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ল্যাটারালি এই সাইড দিয়ে এই রিজনটাতে কি থাকবে, কিডনি থাকবে। সেহেতু আমরা কি করব, নিচে হাত দিয়ে নিব। বাইম্যানুয়াল করার জন্য আমাদের কি করতে হবে, দুই পাশ থেকে চাপ দিতে হবে। বাইম্যানুয়াল করার জন্য আমাদের দুই পাশ থেকেই চাপ দিয়ে কিডনি পালপেট করার চেষ্টা করতে হবে। বাইম্যানুয়ালি আমরা পালপেট করলাম। দেন আমরা কি করব, ব্যালোটেবল করার জন্য আমাদেরকে শুধু হাত দিতে হবে আর এই পাশ দিয়ে চাপ দিতে হবে, অপর পাশেও সেম। এইভাবে বাইম্যানুয়ালি করার জন্য দুই পাশে রেখে চাপ দিতে হবে, বাইম্যানুয়ালি। আর ব্যালোটেবল জন্য জাস্ট এক পাশে হাত রাখতে হবে, এক পাশে চাপ দিতে হবে, চাপ দিয়ে পালপেট করার চেষ্টা করতে হবে। দেন আমরা কি করব, ইউরিনারি ব্লাডার নর্মাল কোনো মানুষের ইউরিনারি ব্লাডার পালপেট করা যাবে না যদি না তার ইউরিন রিটেনশন থাকে। যদি ইউরিন রিটেনশন থাকে তাহলে ইউরিনারি ব্লাডারটা ডিসটেন্ট হয়ে যায়, অনেক ফুলে যায়, সেক্ষেত্রে ইউরিনারি ব্লাডারটা পালপেট করা যায়। যেহেতু ইনি নর্মাল পার্সন, ইনারটা পাওয়া যাবে না। তো আমি কীভাবে করবো সেটা দেখা দিচ্ছি। প্রথমে আমরা কী করবো, আমাদের যে রেডিয়াস সাইড এভাবে নিয়ে এইভাবে ধীরে ধীরে নিচের দিকে আসার চেষ্টা করবো চাপ দিয়া। যদি ওনার ইউরিনারি রিটেনশন থাকতো তাহলে আমরা পালপেবল হতো, এটা ইউরিনারি ব্লাডারটা পালপেবল হতো। এর মাধ্যমে আমরা তার পালপেশন শেষ করব। দেন আমরা কোথায় চলে যাবো, পারকাশনে চলে যাব। পারকাশন করার জন্য পারকাশনের মেইনলি 3টা বিষয় আছে, সেটা হচ্ছে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস পালপেট করব, পারকাশন করব, দেন শিফটিং দ্য ডালনেস, আর একটা হচ্ছে ফ্লুইড থ্রিলিং। তো আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস পালপেট করার জন্য লিভার আর আপার বর্ডার থাকে হচ্ছে আমাদের 15 ইন্টারকোস্টাল স্পেসে, মেইনলি এই দিকে। এটা হচ্ছে এই সাইডে হচ্ছে 15 ইন্টারকোস্টাল স্পেস। 15 ইন্টারকোস্টাল স্পেসে কি থাকে, লিভার থাকে। লিভার পালপেট করার জন্য আমাদের পারকাশন করতে হয়। পারকাশন করার একটা নিয়ম আছে, পারকাশন করতে হবে আমাদেরকে এই যে মিডল আঙ্গুল আছে, মিডল আঙ্গুলের এই সাইডটা আমাদের কি করতে হবে, মাঝে, এটা হচ্ছে প্রক্সিমাল, এটা ডিস্টাল। প্রক্সিমাল এবং ডিস্টাল পার্টটা উঁচা থাকতে হবে আর মাঝেরটা এরকম থাকতে হবে। প্রক্সিমাল পার্টটা ডিস্টাল পার্টটা দুইটাই উঁচু আছে আর মাঝেরটা বডির সাথে লেগে থাকবে। আর এই আঙ্গুল দিয়ে আমরা কি করব, এভাবে করব। তো এটাকে এইভাবে করতে হবে, হয় 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা সম্পূর্ণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে। তো আমরা এখন তার আপার বর্ডার অফ দ্য লিভার পালপেট করার চেষ্টা করি। এটা হচ্ছে ধরি আমরা, এটা হচ্ছে 15 ইন্টারকোস্টাল স্পেস। তাহলে আমরা এখানে কি পাবো, ডালনেস পাবো। একটু কাছে নিয়ে আসি, তাহলে আমরা ওনার কি পাবো, ডালনেস পাবো। ওকে, দেন আমরা কি করব, দেন আমরা এখান থেকে শুরু করে জিপি স্টার নামে নিচ থেকে শুরু করে এদিকে আসব, দেন রাইট, দেন আবার লেফট, দেন আবার রাইট, এসে পারকাশন শেষ করব।
এইদিকে খুব ভালো টিম্প্যানিক সাউন্ড শোনা যাচ্ছে, অনেক ভালো সাউন্ড শোনা যাচ্ছে এদিকে। যদি আমরা একটু নিচে আসি, ধীরে ধীরে কিন্তু এই সাউন্ডটা অনেক কমে যাবে। যাদের অ্যাসাইটিস থাকবে বা ডিস্টেন্ডেড অ্যাবডোমেন থাকবে তাদের কিন্তু সাউন্ড একদমই পাওয়া যাবে না। ইনারটাই কিছুটা সাউন্ড পাওয়া যাচ্ছে, কারণ ইনার অ্যাসাইটিস বা ডিস্টেন্ডেড অ্যাবডোমেন না। ওকে ওকে, আমরা এখানে কি করলাম, প্রথমে এখান থেকে এখানে আসলাম, দেন আবার রাইটে চলে গেলাম, আবার লেফটের দিকে যাব, আবার রাইটে এসে আমরা তার শিফটিং ডালনেস পরীক্ষা করব। শিফটিং ডালনেস পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, যদি ওনার অ্যাসাইটিস থাকতো তাহলে আমরা কি করতাম, ওনাকে আমরা একদিকে রোল করতে বলতাম, ঘুরতে বলতাম, ঘুরে দেন আবার চেক করতাম। যেহেতু ওনার অ্যাসাইটিস নেই সেহেতু আমরা এটা করলাম না। দেন আমরা কি করতে হবে, ফ্লুইড থিল সাধারণত যাদের অ্যাসাইটিস থাকে তাদের ক্ষেত্রে ভালো হয়। ফ্লুইড থিল করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে পেশেন্টের এক হাত নিতে হবে, পেশেন্টের এক হাত নিয়ে এইভাবে মাঝ বরাবর হাত দিতে হবে, দিয়ে আমার এক হাতে এই পাশে দিতে হবে। দেওয়ার পর আমাকে এখানে আস্তে করে কি করতে হবে, এই আঙ্গুলের টোকা দিতে হবে। এভাবে টোকা দিলে কি হবে, যদি ওনার পেটে ফ্লুইড থাকতো ওই ফ্লুইডটা এই পাশ থেকে এসে আমার এই হাতে ধাক্কা দিত, যেহেতু ওনার ফ্লুইড অ্যাকুমুলেশন নেই, অ্যাসাইটিস নেই, সেহেতু এটা আমরা অ্যাবসেন্ট পাবো। আর আমাদের এই হাতটা দেওয়ার কারণ কি, এই হাতটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি নর্মালি স্কিন এইভাবে করি তাহলে কি হয়, স্কিন ভাইব্রেট হয়ে এই পর্যন্ত চলে আসে। আমরা এখানে হাত দিলে এই ভাইব্রেশনটা আমরা পেতাম, আর এখানে হাত দেওয়ার ফলে এই ভাইব্রেশনটা কাট হয়ে গেল, অর্থাৎ প্রিভেন্ট হয়ে গেল। তো ভাইব্রেশন প্রিভেন্ট করার জন্য আমরা মেনলি এইভাবে পেশেন্টকে হাত দিই না, এখানে পেশেন্টের হাত থাকবে, এখানে আমার হাত থাকবে, এখানে আমি টোকা দেবো, এইভাবে দিলেই আমি পেয়ে যাবো, ওই পাশে ধাক্কা পাবো। তো মোটামুটি আমাদের পারকাশন শেষ। এভাবে আমরা পারকাশন শেষ করব। দেন আমরা কি করব, অসকালটেশন করব। অসকালটেশন করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাবডোমেনকে 4টা ভাগে ভাগ করে নিতে হবে, আম্বিলিকাসকে ট্রান্সভার্স এবং ভার্টিক্যাল বরাবর ভাগ করে নিতে হবে। অসকালটেশনে মূলত আমরা কি শুনি, অসকালটেশনে আমরা মূলত বাউল সাউন্ড শুনি, হেপাটিক ব্রুইড রাব এবং স্প্লেনিক রাব, এগুলো শুনে থাকি। তো বাউল সাউন্ড আমরা মূলত কোথায় শুনি, বাউল সাউন্ড আমরা আম্বিলিকাসে শুনি। বাউল সাউন্ড শোনার জন্য আমাদেরকে কি করতে হবে, আম্বিলিকাস বরাবর ভার্টিক্যালি এবং ট্রান্সভার্সি ভাগ করতে হবে। 4টা কোয়াড্রেন্ট হবে, রাইট আপার, লেফট আপার, রাইট আপার, রাইট লোয়ার, লেফট লোয়ার। তো আমরা এই 4টা রিজনে মূলত স্থিত দিয়ে বাউল সাউন্ড শুনে নিব। আমরা বরাবর মতো প্রথমে আমরা লেফট সাইড থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ রাইট সাইডে আসবো। আমরা বেশ কিছুক্ষণ রাখার চেষ্টা করবো বাউল সাউন্ড সম্পূর্ণ শোনার জন্য। নর্মালি বাউল সাউন্ড শোনা যায় হচ্ছে 12 থেকে 15 সেকেন্ড সময় লাগে। আমরা আপাতত অত সময় নিচ্ছি না, আমরা জাস্ট দেখা দিচ্ছি। আর যদি কোনো এক জায়গায় স্পেসিফিকভাবে বাউল সাউন্ড শোনার দরকার হয়, শুধুমাত্র আমরা কোথায় শুনবো, এই রিজনে। এটা হচ্ছে আইলোসিক্যাল জাংশন, এখানে অনেক ভালো বাউল সাউন্ড শোনা যায়। এখানে আমরা ধরে বাউল সাউন্ড শুনে নেব যদি এক জায়গায় স্পেসিফিকভাবে শোনার দরকার হয়। শোনা যাচ্ছে বাউল সাউন্ড। দেন আমরা হেপাটিক রাব, হেপাটিক ব্রুইড শুনে নিতে পারি। ওকে, এইভাবে আমাদের মূলত অসকালটেশন শেষ হলো।